আমাদের যখন কেউ প্রশ্ন করে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন, তখন আমরা চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিতে পারি যে আল্লাহর ইবাদতের জন্য। এবং এটিই ঠিক, কারণ এটি তো কোরআনেরই কথা। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। কিন্তু প্রশ্ন হলো, ইবাদত আসলে কি? শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, নাকি এর থেকে গভীর, বিস্তৃত এবং বিপ্লব? আল্লাহ যখন বললেন, আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা বলল, তুমি কি এমন কাউকে খলিফা বানাতে চাও যে তোমার জমিনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য তারা রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন কেউ জানে না মানুষ আসলে কি করবে, বা আল্লাহ মানুষকে আসলে কেন সৃষ্টি করছেন। কিন্তু তখনই দৃশ্যপটে আসে ইবলিস। আদম আলাহিসাল্লামকে সৃষ্টির পর যখন জিন এবং ফেরেশতাদেরকে বলা হলো আদম আলাহিসাল্লামকে সিজদা দেওয়ার জন্য, সকল ফেরেশতারা সিজদা করলেও ইবলিস কিন্তু সিজদা করেনি। ইবলিসের মধ্যে অহংকার কাজ করলো এবং বলল, আমি হচ্ছে আগুনের তৈরি, আর আদম তো কেবল শুধুমাত্র মাটির তৈরি, আমি কেন আদমটা সিজদা করব? আর তখনই আল্লাহ ইবলিসকে অভিশপ্ত করলেন, বললেন, নেমে যা এখান থেকে, আমার এখানে থেকে অহংকার করবি, এটা হতে পারে না, তোর স্থান হলো অধমদের মধ্যে। এবার ইবলিস সরাসরি আল্লাহকে একটা চ্যালেঞ্জ ছেড়ে দিল। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সেদিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও যেদিন এ আদম সন্তানদের পুনরায় কবর থেকে ওঠানো হবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ যাও, যাদের অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের একজন। সে বলল, যেহেতু তুমি এ আদমের জন্যই আমাকে পথভ্রষ্ট করলে, তাই আমিও এদের গুমরাহ করার জন্য অবশ্যই তোমার প্রদর্শিত প্রতিটি সরল পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকব। অতঃপর তাদের পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না। আল্লাহ তাআলা বললেন, বের হয়ে যাও তুমি এখান থেকে অপমানিত ও বিতাড়িত অবস্থায়। আদম সন্তানের যারাই তোমার অনুসরণ করবে তাদের এবং তোমাদের সবাইকে দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করে দেব। আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করতে থাকো এবং এর যেখান থেকে যা কিছু চাও তা তোমরা খেতে পারো, কিন্তু এ গাছটির কাছে যেও না, গেলে তোমরা উভয়ই জালেমদের মধ্যে শামিল হয়ে যাবে। অতঃপর শয়তান তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ, যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল, প্রকাশ করে দিতে পারে। সে তাদের আরো বলল, তোমাদের মালিক তোমাদের এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন তার উদ্দেশ্য এছাড়া আর কিছুই নয় যে সেখানে গেলে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাবে, অথবা এর ফলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। সে তাদের কাছে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের উভয়ের জন্য তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। সে এদের দুজনকেই প্রতারণার জালে আটকে ফেলল। অতঃপর একসময় যখন তারা উভয়ই সে গাছ ও তার ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান সমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল। সাথে সাথে তারা জান্নাতের বিভিন্ন লতাপাতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করল। তাদের মালিক তখন তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের উভয়কে এই গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি, এবং আমি কি তোমাদের একথা বলে দেইনি যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন? আল্লাহ তাআলা বললেন, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও। আজ থেকে তোমরা ও শয়তান চিরদিনের জন্য একে অপরের দুশমন। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা আরো বললেন, তোমরা সেখানেই জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। আর সেদিন থেকেই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। একটা ভুলের জন্য আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে পৃথিবীতে পাঠানো হলো, কিন্তু তখনই আল্লাহ দিলেন আশ্বাস। আল্লাহ বললেন, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও, তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত হেদায়েত আসবে। অতঃপর যে আমার সেই বিধান মেনে চলবে তার কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। এখন প্রশ্ন, এই হিদায়েত বা এই সহজ সরল পথ আসলে কি? সময় গড়ায় মক্কাবাসীরা কাবাগরকে কেন্দ্র করে হজ পালন করে, কুরবানি দেয়
এবং নামাজও পড়ে, তবুও কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আসতে হলো তাদের কাছে? ইবাদত যদি শুধু নামাজ রোজায় হয় তাহলে সেই সমাজে তো ইবাদত হচ্ছিলই। এবং যারা মূর্তি পূজা করত তারা আল্লাহকে খুশি করার জন্যই মূর্তি পূজা করত। তারা মূর্তি পূজা করত আল্লাহর ইবাদত হিসাবেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এত সংগ্রাম করতে হলো? ইবাদত যদি শুধুমাত্র নামাজ রোজা আল্লাহকে বিশ্বাসী হতো তাহলে তো সেই সমাজে ইবাদত তো হচ্ছিলই। তাহলে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট, শারীরিক নির্যাতন, হত্যার হুমকি ইত্যাদি ভোগ করতে হলো? কারণ তিনি শুধু নামাজের আহ্বান দেননি, তিনি বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে মানব না, তোমরা অন্যায় ও মিথ্যা শাসন রুখে দাও, মানুষকে আল্লাহ ছাড়া আর কারো গোলাম হতে দিও না। এই দাওয়াত ছিল সত্য, এই ইনসাফের আহ্বান। এটাই ছিল ইবাদত, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং সেই আদর্শ দুনিয়াতে প্রতিষ্ঠা করা। তাহলে নিজেদেরকে আমরা প্রশ্ন করি, আমরা কি শুধু রুকু সিজদার মধ্যে আল্লাহর ইবাদতকে খুঁজি, নাকি অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়েও ইবাদত করি? আমরা কি সে আল্লাহর সহজ সরল পথের পথযাত্রী, নাকি ইবলিসের পথে হারিয়ে গেছে অনেক আগেই? ইবাদত শুধু একটা কাজ নয়, ইবাদত একটা জীবন ব্যবস্থা। আর এটার কথাই আল্লাহ বারবার বলেছেন,